লং জাম্প। এটি অত্যন্ত সহজ একটি টেস্ট। লং জাম্প দেওয়ার ক্ষেত্রে পুরুষদের জন্য 9 ফুট এবং মহিলা প্রার্থীদের জন্য 5 ফুট গর্ত লাফিয়ে অতিক্রম করতে হয়। লাফিয়ে পড়ার অংশটিতে গভীর বালু দেয়া হয়, ফলে এই অংশে আঘাত পাওয়ার আশঙ্কা থাকে না। লং জাম্প দেওয়ার জন্য কয়েক কদম দৌড় দিয়ে গর্ত শুরুর নিকটস্থ জায়গা হতে সজোরে লাফ দিয়ে গর্তের অপর প্রান্তের বালু পর্যন্ত পৌঁছাতে হবে। নিকটস্থ কলেজ মাঠের মধ্যেই লং জাম্প নিজে প্রচেষ্টায় প্র্যাকটিস করা সম্ভব। এজন্য মাঠে গর্ত তৈরি করার প্রয়োজন হবে না। সমতল জায়গাতেই লং জাম্প প্র্যাকটিস করা যায়, তবে এক্ষেত্রে ল্যান্ডিংয়ের জায়গাটুকু নরম করে নেওয়া উচিত। বার্মা ব্রিজ। এই আইটেমটি কিছুটা ভিন্ন প্রকৃতির। বার্মা ব্রিজে ভূমি থেকে কয়েক ফুট উঁচুতে 2টি সমান্তরাল রশি শক্ত 2টি খুঁটির সাথে বাঁধা থাকে। ওঠানামার জন্য উভয় খুঁটির সাথে মই দেয়া থাকে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি মই বেয়ে উপরে উঠতে হবে এবং সমান্তরাল রশি অতিক্রম করে অপর প্রান্তের মই দিয়ে নামতে হবে। বার্মা ব্রিজ অতিক্রম করা অত্যন্ত সহজ একটি বিষয়। এখানে কোনো পরিশ্রম বা বিশেষ কৌশল প্রয়োজন হয় না, তাই এটি নিজে নিজে প্র্যাকটিস করারও প্রয়োজন নেই। উচ্চতা ভীতি যদি না থাকে তাহলে যে কেউ অনায়াসে বার্মা ব্রিজ অতিক্রম করতে পারবে। ল্যাডার ক্রসিং। ল্যাডার ক্রসিংয়ের জন্য ভূমির সাথে সমান্তরাল একটি লোহার মই দেয়া থাকে। মইটি প্রায় মাথা সমান উচ্চতায় রাখা হয়। এই মইয়ের একদিকে হাতের সাহায্যে ঝুলে 3 থেকে 5টি ক্রসবার অগ্রসর হতে হয়, যা অতিক্রম করা অত্যন্ত সহজ। চিন আপের মতো ল্যাডার ক্রসিংয়ের জন্য কবজির শক্তি প্রয়োজন হয়, তাই আইএসএসবিতে আসার আগে কবজির শক্তি বাড়ানোর চেষ্টা করা উচিত। নিজ ঘরে আপনার ওজন বহনে সক্ষম এমন চৌকাঠ বা উপযুক্ত স্থানে ঝোলার অভ্যাস করা যেতে পারে। অনেক শিশু পার্কেও ল্যাডার ক্রসিং রয়েছে। নিজ ব্যবস্থাপনায় এ ধরনের প্র্যাকটিস করার ক্ষেত্রে নিজের ও আশেপাশের নিরাপত্তার দিকে খেয়াল রাখা উচিত। জিগ জ্যাগ রান। অন্যান্য আইটেমের মতো এটিও একটি সাধারণ আইটেম। মাটি থেকে সামান্য উঁচুতে আলাদা 3টি কাঠের তক্তা মজবুতভাবে কিছুটা আড়াআড়ি অবস্থায় স্থাপন করা থাকে। প্রার্থীকে স্বাভাবিক গতিতে ভারসাম্য রক্ষা করে এই 3টি তক্তার উপর দিয়ে হেঁটে অতিক্রম করে লাফিয়ে মাটিতে নামতে হবে। জিগজ্যাগ রান বেশ সহজ, তবে নিজ ব্যবস্থাপনায় এ ধরনের প্র্যাকটিস করার ক্ষেত্রে কোনো স্থাপনা তৈরির প্রয়োজন নেই। যে কোনো সমতল ভূমিতে দাঁত দিয়েই ভারসাম্য রক্ষার এই অনুশীলন করা সম্ভব। পুশ আপ। পিএটিতে পুশ আপ সর্বশেষ ফিল্ড আইটেম। পুশ আপের জন্য প্রার্থীকে নির্ধারিত স্থানে প্রথমে শরীরের পজিশন ঠিক করে নিতে হবে। এজন্য 2 পায়ের টো এবং 2 হাতের তালুর ওপর ভর রেখে মাথা, কোমর এবং পায়ের গোড়ালি একই সরল রেখায় নিয়ে সম্পূর্ণ শরীরকে সোজা করে ধরতে হবে। এ সময় মাথা উঁচু করে সামনের দিকে তাকাতে হবে। সঠিকভাবে পুশ আপ দেবার জন্য 2 পায়ের টোয়ের মাঝে অধিক দূরত্ব রাখা উচিত নয়, তবে 2 হাতের মধ্যে স্বাভাবিক দূরত্ব রাখতে হবে। শরীরের এই অবস্থা বা পজিশনকে সর্বদা সঠিক রেখে পুরো শরীরকে ভূমির সমান্তরালে মাটির নিকট নিতে হবে এবং পুনরায় হাতের সাহায্যে পুরো শরীরকে একত্রে উপরে ওঠাতে হবে। এ প্রক্রিয়াটি পুরুষ প্রার্থীকে 10 বার এবং মহিলা প্রার্থীকে 5 বার সম্পন্ন করতে হবে। মনে রাখতে হবে, পুশ আপ শুধুমাত্র হাতের শক্তির সাহায্যে করতে হবে এবং কোনো অবস্থাতেই হাঁটু, পেট বা বুক যেন মাটিতে স্পর্শ না করে। আইএসএসবিতে আগমনের আগে নিজ ব্যবস্থায় পুশ আপ প্র্যাকটিস করা উচিত। নিজ ঘরের ভিতরেই পুশ আপ প্র্যাকটিস করা যায়। প্রত্যেকদিন বিভিন্ন সময় কয়েকটি পুশ আপ প্র্যাকটিস করলে নিজের শরীর এবং মন উভয়ই ভালো থাকবে। স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই শুধুমাত্র আইএসএসবি পরীক্ষার জন্য নয়, বরং নিজ শরীরকে রোগমুক্ত রাখতে নিয়মিত কিছু শারীরিক কসরত করা উচিত।